হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে দেখতে পান। আজকে আমরা দেখব কিভাবে একটি টিপি-লিঙ্ক রাউটার সেট আপ করতে হয়। তাহলে চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আপনার ফোন নেবেন, নেওয়ার পর আপনার রাউটার ও কানেকশন দিবেন। দেওয়ার পর আপনি চলে আসবেন ওয়াইফাইতে। ওয়াইফাইটা অন করবেন, চাপ ধরে রাখবেন। তারপর এখান থেকে যেটা আপনার রাউটার, সাপোজ টিপি-লিঙ্ক, এটা আমার রাউটার। এই টিপি-লিঙ্ক যে দেখতেছেন এটা আমার রাউটার, এটার উপর আমি ক্লিক করব। করার পর দেখবেন রাউটারের পিছনে একটা পাসওয়ার্ড দেওয়া থাকে। ওখানে ক্লিক করার পর আপনার একটা পাসওয়ার্ড চাবে। কিছু কিছু রাউটারে দেওয়া থাকে ওয়্যারলেস পাসওয়ার্ড, আবার কিছু কিছু রাউটারে লেখা থাকে আপনার হলো পিন। আপনার ওখানে যে পিনটা লেখা আছে ওইটা বসাবেন, এখানে ওই পাসওয়ার্ডটাই জায়গায় দিবেন। আচ্ছা, আপনার পাসওয়ার্ড বসানোর পর তারপর আপনি টিক মার্কে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনার রাউটারটা আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। রাউটার কানেক্ট হওয়ার পর এখান থেকে বের হয়ে আসবেন। আসার পর আপনি গুগল ক্রোমে আসবেন। গুগল ক্রোমে এখানে এসে লিখবেন 192.168.1.1। এটা হলো টিপি লিঙ্কের অ্যাডমিন আইপি অ্যাড্রেস। ঠিক আছে, এটা লিখে তারপর আপনি গোতে ক্লিক করবেন। দেখবেন এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনার এখানে একটা প্রশ্ন কথা আছে, যদি আপনার রাউটার ওল্ড হয় মানে আগের রাউটার হয় তাহলে এখানে আপনার কোনো পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে না। ওখানে আপনি অ্যাডমিন দিয়ে লগ ইন করবেন। ওখানে আপনার ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিন দেওয়া আছে। আগের রাউটারগুলায় ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিন দেওয়া থাকে। আর আপনার যদি নতুন রাউটার হয়ে থাকে আপনি এরকমভাবে আসবেন, এইরকম ইন্টারফেস পাবেন। আসার পর এখানে আপনার একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। আচ্ছা, আমি একটা পাসওয়ার্ড জেনারেট করলাম, AB112233। সেম পাসওয়ার্ড নিচেও দিতে হবে, AB112233। আপনার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড বসাবেন। এই পাসওয়ার্ডটা মনে রাখবেন, যখন আপনি আপনার এই রাউটারে আবার লগ ইন করতে যাবেন তখন আপনার প্রয়োজন হবে। ঠিক আছে, তারপর স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ওয়্যারলেস রাউটার যে সিলেক্ট করা আছে এটাই থাকবে। তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে দেখেন অনেকগুলো আপনার টাইপ আছে, আইপি টাইপ আছে। এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন PPPoE, এইটা আপনি সিলেক্ট করবেন। আমরা সব ইউজারদের এই আইপিগুলাই প্রোভাইড করি, আমরা সব শেয়ার্ড আইপি প্রোভাইড করি, তো আপনারা এটা সিলেক্ট করবেন। আর বাংলাদেশে ম্যাক্সিমাম আইপি আপনার শেয়ার্ড আইপি হয়। আচ্ছা ঠিক আছে, এটা সিলেক্ট করার পর মনে রাখবেন এটা যদি আপনি সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন নিবে না। ঠিক আছে, এ কারণে আপনার এটা সিলেক্ট করতে হবে। তারপর দেন নেক্সট। তারপর এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে, এটা হলো আপনার আইপি। আপনি যাদের থেকে ইন্টারনেট কানেকশন নিয়েছেন তাদের বলবেন যে ভাই আমার আইপি অ্যাড্রেসটা দেন, আপনার আইপিটা দিয়ে দিবে তারা। আপনি যদি তাদেরকে বলেন আপনার নাম দিয়ে আপনার আইপিটা বানিয়ে দিবে। ঠিক আছে, আপনার আইপিটা তাদের থেকে নেবেন, নিয়ে যেরকম আসছে সেম টু সেম বসাবেন। যেমন আমার আইপি কোড হলো BB-আসাদ। তারপর আমার পাসওয়ার্ড হলো, পাসওয়ার্ডও আপনার তাদের থেকে চাবেন তারা দিয়ে দিবে, যেরকম দেয় সেরকমভাবে বসাবেন। আমারটা আমি বসিয়ে নিলাম। আচ্ছা, দেওয়ার পর এখানে এরকম দেওয়ার পর তারপর হবে নেক্সট। আচ্ছা, নেক্সটে আসার পর এখানে দেখেন ওয়্যারলেস নেটওয়ার্ক নেম, এটা হবে আপনার ওয়াইফাই নেম। আপনার ওয়াইফাইয়ের যে নামটা রাখতে চাচ্ছেন সেই নামটা এখানে দিবেন। সাপোজ আমি এখানে একটা দিয়ে দিলাম, সাপোজ একটা নাম আমি দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানে আপনার যে ওয়্যারলেস পাসওয়ার্ড, এটা হলো আপনার ওয়াইফাই পাসওয়ার্ড। আর এর আগে যে আপনি পাসওয়ার্ডটা সেট করেছেন অ্যাডমিন পাসওয়ার্ড। ঠিক আছে, এখন আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা সেট করতে হবে। আমি সাপোজ একটা দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দেওয়ার পর নেক্সট, দেন সেভ। শেষ, আপনার রাউটার সেট আপ। আপনার আইপি ওকে থাকলে আপনার রাউটার কানেক্ট নিবে। আচ্ছা, তারপর এখান থেকে আপনাকে বের করে দিবে। তারপর এখানে আসবেন, আসার পর ওয়াইফাইটা সিলেক্ট করবেন। করার পর এই যে আমার যে রাউটার,
এটা আপনার যে পাসওয়ার্ডটা যে আপনি দিলেন ওয়াইফাই পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা দিতে হবে। 1 থেকে 9 পর্যন্ত দিছিলাম আমি। দিলে পরে আমার ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলেই তারপর আপনি দেখতে পাবেন যে আমার ইউটিউব চলবে। দেখেন ইউটিউব চলতেছে। ঠিক আছে, আশা করি সবাই পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।